A one-day seminar was organized by the Akhil Bharatiya Rashtriya Shiksha Mahasangh at the Matangini Pritilata Hall in Agartala. The event saw the participation of various dignitaries, including Minister Kishore Burman. Speaking to the media, Minister Kishore Burman stated that the new national education policy was implemented on July 29, 2020 under the leadership of Prime Minister Narendra Modi and is currently being put into effect. He emphasized that this new education policy has been launched across the entire country to foster One India, Great India. He specifically highlighted that secondary education had been made job-oriented and the higher education level has been made knowledge-oriented. Significant emphasis is being placed on improving infrastructure to achieve these goals. এই প্রোগ্রাম এটা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘে তারা আয়োজন করেছেন। তো আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে 2020 সালের 29শে জুলাই যে জাতীয় শিক্ষানীতির অনুমোদন হয়েছে, প্রায় 5 বছর হতে চলল। এই 5 বছরে আমাদের জাতীয় শিক্ষানীতির যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রাখা হয়েছে সেগুলো কতটা বাস্তবায়িত হয়েছে সেটার অনুবর্তন এই সংগঠন করছেন। আমি প্রথমেই এই সংগঠনকে এত বড় একটা মহতী উদ্যোগ নেওয়ার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তো সেই বিষয়ে আজকে আমাদের সারা দেশে আমরা জানি যে মাননীয় মোদিজি এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার জন্য আমাদের জাতীয় শিক্ষানীতি দেশের মধ্যে প্রণয়ন করেছে। কারণ আমরা জানি যে যেই কোনো দেশ কিংবা রাষ্ট্র কিংবা সমাজকে যদি উন্নত করতে হয় তাহলে সেই দেশ সমাজ কিংবা রাষ্ট্রের জনগণকেও কিন্তু শিক্ষিত এবং সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর তার জন্যই এই প্রচেষ্টা, এই জাতীয় শিক্ষানীতি। তো এই জাতীয় শিক্ষানীতি আমাদের যেটাকে প্রাথমিক স্তরে সেটাকে জনমুখী রাখা হয়েছে। 18 বছর বয়স পর্যন্ত সবাই যেন শিক্ষার আওতায় আসে, শিক্ষার অধিকারের আওতায় আসে সেই প্রাবধান তার মধ্যে রাখা হয়েছে। মধ্যশিক্ষা স্তর অর্থাৎ মাধ্যমিক শিক্ষা স্তর যেটা আছে সেটাকে কর্মমুখী করা হয়েছে, যাতে কেউ শিক্ষা অর্জন করে শিক্ষিত বেকার হয়ে যাতে কেউ না জন্মায়। Professors and lecturers from various colleges attended the workshop. Reported by Pranab from Agartala, Chinkhona.